আজ আমরা টমাস স্ট্যানলি আর উইলিয়াম ড্যাঙ্কোর লেখা দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর বইটার একেবারে মূল কথাগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, কোটিপতি বললেই কি আপনার চোখে ভাসে? বিশাল বাড়ি, দামি গাড়ি? এই বইটা কিন্তু এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করে। এটা দেখায় যে আমেরিকার বেশিরভাগ কোটিপতি, বুঝলেন, তারা আসলে আমাদের আশেপাশেই থাকেন, খুব সাধারণ জীবন কাটান, কিন্তু তাদের টাকা জমানোর বা সম্পদ গড়ার অভ্যাসগুলো সেগুলো কিন্তু একদম অন্যরকম। চলুন তাহলে এর 3টে জরুরি দিক একটু দেখে নি কেমন। প্রথমত, যা খুব ইন্টারেস্টিং, আসল কোটিপতিরা কিন্তু লোক দেখানোর জন্য খরচাপাতি একদম পছন্দ করেন না। দামি গাড়ি বা ডিজাইনার জামাকাপড়ের বদলে তারা জোর দেন টাকা বাঁচাতে আর ভবিষ্যতের আর্থিক নিরাপত্তাতে। সত্যি বলতে তাদের দেখে হয়তো আপনি ধরতেই পারবেন না যে তারা আসলে কতটা ধনী। দ্বিতীয়ত, শুধু অনেক টাকা আয় করলে কিন্তু ধনী হওয়া যায় না, বুঝবেন। আসল ব্যাপারটা হলো আপনার আয়ের একটা বেশ বড় অংশ, ধরুন প্রায় 15 থেকে 25%, সেটা নিয়মিত জমানো, আর জমানো টাকাটা ঠিকঠাক জায়গায় দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করা। সোজা কথায় টাকাকে আপনার জন্য কাজ করানো। আর ফাইনালি 3 নম্বর পয়েন্টটা হলো নিজের ওপর কন্ট্রোল রাখাটা খুব জরুরি। একটা বাজেট মেনে চলা, ফালতু খরচ কমানো, ধার দেনা এড়িয়ে চলা, আর চটজলদি আনন্দ পাওয়ার চেয়ে লম্বা সময়ের আর্থিক শান্তিকে বেশি দাম দেওয়া, এটাই তাদের সাফল্যের মূলমন্ত্র বলতে পারেন। তাহলে পুরো বইটার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে সত্যিকার ধনী হওয়া মানে কিন্তু শুধু বিলাসবহুল জীবন নয়, বরং আর্থিক স্বাধীনতা। আর সেটা কিন্তু ভাগ্যে দিয়ে আসে না, আসে ডিসিপ্লিন, সেভিংস আর ঠিকঠাক আর্থিক অভ্যাসের জোরে।